দক্ষিণ এশিয়ায় ভারতের অবস্থান এখন বাতিলের খাতায়। ভারতকে ছাড়াই জোট গঠন করছে বাংলাদেশ, চীন এবং পাকিস্তান, যেখানে নেতৃত্ব দেবে চীন। উদ্দেশ্য দক্ষিণ এশিয়ায় ভারতের একছত্র আধিপত্য ভেঙে নতুন শক্তির আবির্ভাব ঘটানো। ঢাকা এবং ইসলামাবাদ এ নিয়ে আলোচনায় বসছে, আর পর্দার আড়াল থেকেই এই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাচ্ছে বেইজিং। এমনটাই বলছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার এতদিন ভারতকে সবচেয়ে বড় কৌশলগত মিত্র হিসেবেই দেখে এসেছে, কিন্তু পাল্টে গেছে পাশার দান। সেই সাথে বদলে গেছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা। অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যে বৈচিত্র্য আনতে এখন ঢাকা ভারত কেন্দ্রিক পররাষ্ট্রনীতি থেকে সরে আসছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমরা দক্ষিণ এশিয়ায় এমন একটি অর্থনৈতিক ব্লক করতে চাই যা ইউরোপীয় ইউনিয়নের মতো কাজ করবে। নরেন্দ্র মোদী নিজেকে এক বিশ্ব নেতা ভাবতে ভালোবাসেন। তিনি ব্রিটেনের রাজপ্রাসাদে গিয়েছেন, আমেরিকায় বিশাল সংবর্ধনা পেয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট তাকে বন্ধুর মতো আলিঙ্গন করেছেন। কিন্তু তার নিজের প্রতিবেশী দেশগুলো যেমন বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা কেউই তাকে চাইছে না। এই তিক্ত সত্য নরেন্দ্র মোদীর মনের ভেতর কাটার মতো বিচ্ছে। ভারতের কূটনীতিক মহলের অনেকেই স্বীকার করেছেন, তারা কৌশল না বদলালে দক্ষিণ এশিয়ার নেতৃত্ব পুরোটা চীনের হাতে চলে যাবে। এদিকে থিঙ্ক ট্যাঙ্ক তক্ষশিলা ইনস্টিটিউশনের চীন কেন্দ্রিক গবেষণা বিশ্লেষক রক্ষিত শেঠি বলেছেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বেইজিং এর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করেছে। বিশেষ করে পরিবেশ বান্ধব রপ্তানি বৃদ্ধির জন্য চীনা সৌর প্যানেল কারখানাগুলোকে বাংলাদেশে স্থানান্তরের প্রস্তাব দিয়েছে। চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। 2023 সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের মোট পরিমাণ ছিল 23.6 বিলিয়ন মার্কিন ডলার, যার বেশিরভাগই বাংলাদেশের চীনা পণ্যের রপ্তানি। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা ক্ষেত্রেও দুদেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে। পাকিস্তানের পর বাংলাদেশ চীনের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র ক্রেতা। বাংলাদেশে চীনা ZNC যুদ্ধ বিমান কিনে বিমান বাহিনীকে উন্নত করার কথা ভাবছে বলে জানা গেছে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ভারতীয় পররাষ্ট্রনীতির জন্য এক বড় ধাক্কা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর উপর দীর্ঘকাল ধরে যে রাজনৈতিক প্রভাব এবং আধিপত্য ভারত গড়ে তুলেছিল, তা বাংলাদেশের সরকার পরিবর্তনের মধ্য দিয়ে এক লহমায় ভেঙে পড়েছে। দিল্লি হয়তো কল্পনাও করেনি তাদের দীর্ঘমেয়াদী মিত্র দেশটি একদিন এমন পরিবর্তনের মধ্য দিয়ে যাবে। বাংলাদেশের রাজনৈতিক এই পট পরিবর্তনের ফলে ভারত সরকারের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক হতাশা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।